আপনার বাপের কবর জিয়ারত করতে আপনি আপনার মতো যাবেন, কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন। একাই বাপ মায়ের জন্য নিজের জন্য করবেন, দোয়াটা গিয়ে পড়বেন আগে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা বলবেন কবরের পাশে গিয়ে প্রথমে, এটা বলবেন না। কোনটা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা বিল আসারে। এই দোয়া চলবে না, আপনার হুজুরের দোয়া চলে না। যেটা বললাম এটা প্রথমে বলবেন, ইসমে আজম পড়বেন, তারপরে দরুদ পড়বেন, তারপরে জানাজার যে দোয়া আছে সেটা পড়বেন যদি মুখস্থ থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু। আর যদি না থাকে মুখস্থ, এমনি এখন বলেন যে আল্লাহ আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, মানুষ কোনোদিন ভুল ত্রুটি থাকতে পারে, তুমি তাকে মাফ করো, এটা বলতে পারবেন না? এটাই আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন। এটাই কবর জিয়ারত। চিরদিনের জন্য সবাই মিলে কবরস্থান জিয়ারত করতে যাওয়া বিদআত, হারাম। দলবদ্ধ হয়ে জুমার দিন যাবেন, সে যেখানে হোক না কেন। যদি কাবা ঘরে হয় তবুও হবে না, পৃথিবীর কোথাও হবে না। আপনারা 5 ভাই আছেন, 5 ভাই একসাথে বাজার করতে যান, ও তার মতো যায়, আপনি তার মতো যান। আল্লাহ রাসূল বলেছেন জুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদের মরণকে স্মরণ করাবে। বাপ মায়ের জন্য দোয়া করো, বাপ মায়ের জন্য দান করো। কে আপনাকে গরিব হয়ে করতে বললো? এই দিন নির্ধারিত দিনে খাওয়ার ব্যবস্থা করতে কে বললো? তখন ঘুরতে ঘুরতে চলে এসেছে দানের বড় পথ হলো মারা যাওয়ার সাথে সাথে গরিব হয়ে দাও, গ্রামবাসীকে খাওয়িয়ে দাও। আর যত লোক এসেছে তাকে মিষ্টি খাওয়াও, মিষ্টি ভাত যা রান্না করেছেন তার ড্রেনে ফেলে দিব, কুকুরে খাবে। আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে, আপনার বাড়িতে 3 দিন খানা মানুষে দিবে, রান্না বান্না হবে না, 3 দিন শোক পালন। সেখানে আপনি এত রান্না করলেন মানে ওগুলো ড্রেনে ফেলে দেন, কুকুরে খাবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে হিসাব করে আমাকে কথা বলা লাগে না। আমার জীবনে আমি কোনোদিন পরিস্থিতি বিবেচনা করে কথা বলিনি, কি হবে সেটা পরে। জাতির সামনে দাঁড়াই না কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য। জাতির সামনে এমনভাবে দাঁড়াই যেটুকু জাতির সামনে বলে যাব ওইটুকু আর গায়ে যেন দাগ কেটে লেগে থাকে। কেন আপনি 4 দিনের দিন গরু জবাই করলেন? কেন আপনি সেই অসহায় মানুষকে খাওয়ার নামে ভাত রান্না করছেন? কেন করবেন? কেন আপনি ওই ছেলেগুলোকে নিয়ে এসে কোরআন পড়িয়ে কবরে বক্সে নেবেন? কোরআন মাজিদ তো ও পড়েছে, ওর তো 10 নেকি হয়েছে অক্ষর প্রতি। আপনার বাপের যদি 1 নেকি হয়ে থাকে, ইসলাম ধর্ম মিথ্যে। দেখি এমনকে মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে যে দলিল সহ বলতে পারে যে কোরআন মাজিদ পড়লাম আমি আর আপনার বাপের কবরে বক্সে দিলাম। এই যে হাদিস, 2টা পথ, বাপ মায়ের নামে দান বৈধ জায়গায়। তুই আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করো, ক্ষমা করো। কিছুই যদি না জানেন তা আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা বলতে পারবেন না? এটা হলো আলহামদুলিল্লাহ, এটাই। আর যদি পারেন তাহলে এই পদ্ধতিতে যাবেন, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, কিছুই নাই। আগে আগে উনি হাঁটছেন, পিছনে স্ত্রী হাঁটছেন, আর স্ত্রী বলছেন আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এখানে যে কিছুই নাই খাওয়ার পান করার, আপনি কোথায় যাচ্ছেন? কথা বলে না স্বামী। নিরুপায় স্ত্রী বলছেন আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। দিয়ে একটু আগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নেই। তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কিছুই নেই, তুমি দেখিও। এ দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করবেন। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে যে একটু আগে বললাম না, একটা লোক বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো কিন্তু কবুল হলো না, কেন?
হারাম খাদ্য ছিল, সেজন্য বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। বলে কেউ দোয়া চাইলেও দোয়া করলে কবুল হয়। তখন আবার মসজিদে দোয়া চেয়েছে, সবাই মিলে শুরু করে দিয়েছে। হাত তুলে দোয়া করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। ও হাত তুলে দোয়া করছে, তাকে খালি ফিরিয়ে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হবে। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানায় শুয়ে আছি, আল্লাহর নবী আমার পাশে এসে শুইলেন। কিছুক্ষণ পরে উনি ভাবলেন যে আমি আয়েশা ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি দেখবো আল্লাহর নবী কি করেন। একটু পরে দেখলাম ধীরে ধীরে কাপড় চোপড় নিল, ধীরে ধীরে জুতা পায়ে দিল, ধীরে ধীরে দরজা খুলল, ধীরে ধীরে বাইরে চলে গেল। আমিও উঠলাম, আমি আমার কাপড় চোপড় মাথায় দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন শুনেন, মধ্যে আপনার সাথে দুটা কথা। এদিকে দেখেন, নিজের ঘর থেকে কবরস্থানে যাবেন, এটা 100 হাত হতে পারে, রাত 12টার পরে কোনো মানুষ নেই, তবু আয়েশা মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। শোনেন শোনেন শোনেন, আপনাকে বলছি শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে পিছিয়ে পড়ে গেছিলেন, সবাই চলে গেছে। তো সাফওয়ান ইবনে মুআত্তাল পাশে এসে বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আয়েশা কেন এখানে? তো ওনার শব্দটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। উনি আমাকে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজেল হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন, সেই জন্য চিনে নিয়েছেন। শব্দ পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি, ইনি আয়েশা। শোনেন শোনেন শোনেন, আর একটা কথা। আল্লাহর নবী যখন মারা গেল তখন তার কবরটা আয়েশার ঘরে হলো। এটা কি জানেন? আল্লাহর নবীর কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো উনি বলছেন, এটা আমার স্বামীর কবর, সকালে বিকালে আমি এমনিতে যাই। কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর। তো আমি তেমন লজ্জা করি না, কেন? এইটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কিছুদিন পরে হলো উমারের কবর, তখন আমি কবরকে লজ্জা করি, আর আমি এমনি যাই না, কাপড় চোপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবরস্থানে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। এই মেয়ে, তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো, এখন শীতের দিনে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো, তোমার মাও পাশে আছে। ওটা তোমার মা না, এটা তোমার খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। জিন্দেগিতে আর কোনোদিন মাথায় কাপড় না দিয়ে বাইরে বের হয়ে যাবে না। লজ্জা করো, শরম করো মা বেটি, একটু হায়া করো। আর এই বড় জামা পরবে তোমার মা, আর তুমি বোরখা পরবে, বড় পোশাক পরবে, ঢিলা ঢালা ফ্যাশন পোশাক পরবে না। আর গায়ে বান্ধা জেলায় বাড়ি, বাড়ির চতুর্দিক ঘেরবে। যে রান্না করছে মহিলাটা, তাকে সব দিক থেকে দেখা যায়। এটা কি বাড়ি হলো? এটা হলো গরু ছাগলের ঘর। চতুর্দিক ঘেরে দিতে হবে বাড়ির, তার নাম বাড়ি। এইভাবে বাড়িটা ঠিক করে নাও, লজ্জা করো। আর তোমার আম্মাকে আমি লজ্জা করতে বলছি। আল্লাহ নবী বলছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলছি। ওই যে আপনার পাশে যে মহিলাটা বসে আছে, ছোটবেলা পরে দেবর ভসর সবাই পেট দেখতে পাই, এ হলো শয়তান। ওই যে আপনার পাশে বসে আছে, এই হলো শয়তান। এই শয়তানের কথা আল্লাহর নবী বলেছেন। ওই যে মেয়েটা পাশে বসে আছে, মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেও শিক্ষিতা মনে করতে চায়, এ হলো শয়তান। এই পরিবেশকে নষ্ট করেছে, সাবধান। এদিকে দেখেন, এইবার আল্লাহর নবী গিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে লাগলেন। ভালো করে আবার বুঝাই, আল্লাহর নবী কিভাবে বিছান থেকে উঠলেন? ধীরে ধীরে, চুপে চুপে। পাশে সবচেয়ে পৃথিবীর দামি মহিলা শুয়েছিলেন, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি।
পৃথিবীর দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেননি, আবু বকর চলেন তো কবরস্থানে একটু হাত তুলে দোয়া করে আসি? বলেননি। ওমরকে বলেননি। স্ত্রীকে গোপনে চুপে চুপে চলে গেলেন, বলে গেলেন না। কবরস্থানে গিয়ে 3 বার হাত তুলে দোয়া করলেন। আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদআত, হাত তুলে করে দোয়া করা বিদআত, হাত তুলে দোয়া করা এভাবে বিদআত। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। জালসা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদআত। সাবধান থাকবেন, জাতির উদ্দেশ্যে বলে গেলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আবারও বলে গেলাম, অহংকারও করিনি, গৌরবও করিনি। আল্লাহ তুমি মাফ করো, তুমি ভুল ত্রুটি ক্ষমা করো। জাতির কল্যাণের আশায় বলছি, 32 বছর থেকে দিন প্রচার করি।